হাসির মতো সাদা হোক বা রহস্যের মতো আলো আঁধারি, বিরহের মতো নীল হোক বা প্রেমের মতো রংধনু, পুরনো ও নতুন প্রজন্মের কিছু গল্পকে গতির চাকায় ভাসিয়ে রওনা দিয়েছি আমরা গল্পের হাইওয়েতে। আপনারা কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, একসাথে দেখা করে গল্পের বাড়ি যাব। গল্পের বাড়িতে আজ আপনাদের জন্য অপেক্ষা করছে বিষ্ণুবাহনের দিগ্বিজয়। বিষ্ণুবাহন খাঁসা ছেলে, যেমন জমকালো নাম তেমন হচ্ছে তার কথাবার্তা, চালচলন। বড় বড় গম্ভীর কথা তার মুখে যেমন শোনাতো, এমন আর কারো মুখে শুনি। সে যখন টেবিলের ওপর দাঁড়িয়ে হাত পা নেড়ে শাসনে রক্তপান অভিনয় করত, তখন আমরা সবাই উৎসাহে হাততালি দিয়ে উঠতাম। আর কেবল দু একজন হিংসুটে ছেলে বলে নাক সিটকে বলতো, ভূত ছিল এই হিংসুটে দলের সর্দার। সে বিষ্ণুবাহনকে ডাকতো খগা। কেউ কারণ জিজ্ঞেস করলে বলতো, বিষ্ণুবাহন মানে গরুর, আর গরুর হলো গিয়ে খগরাজ। খগরাজ পায়ে লাজ, নাসিকা অতুল, তাই বিষ্ণুবাহন হলেন খগা। ওরে আমার নামটাকে পর্যন্ত হিংসা করে জানিস। বিষ্ণুবাহনের কে এক মামা চন্দ্রদেবের দিগ্বিজয় বলে একটা নতুন নাটক লিখেছিলেন। বিষ্ণুবাহন একদিন সেটা আমাদের পড়ে শোনাল। শুনে আমরাও বললাম চমৎকার হয়েছে। বিশেষ করে একটা জায়গায় যখন বিষ্ণুবাহন চন্দ্রদ্বীপের একটা সংলাপ অভিনয় করে বলে ওঠে, আয় 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 শত্রু, আয় শত্রু আয় রে। এটা বলেই চন্দ্রদ্বীপ নিষাদ রাজার সিংহ দরজায় তলোয়ার মারবে। কিন্তু বিষ্ণুবাহন সংলাপটি বলেই ভূতর ঘাড়ে এক ছাতার বাড়ি মেরে দিল। ওয়া বাবা রে বাবা বাবা বাবা। আর তখন আমরাও এমন উত্তেজিত হয়ে গেলাম যে আর একটু হলেই মারামারি বেঁধে যেত। ছুটির দিনে আমাদের অভিনয় হবে, তার জন্য সমস্ত আয়োজন চলতে লাগলো। রোজ টিফিনের সময় আর ছুটির পরে আমাদের তর্জন গর্জন শুনে পাড়ার লোক বুঝতো যে কিছু একটা কাণ্ড এখানে হতে চলেছে। বিষ্ণুবাহন চন্দ্রদ্বীপ সাজবে, সেই আমাদের কথাবার্তা শেখাতো। তাছাড়া অঙ্গভঙ্গি, লাভঝাপ সব সেই করে দেখাতো। ভূতর দল প্রথমে খুব ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু সেদিন বিষ্ণুবাহন কোত্থেকে এক রাশ নকল গোঁপদাড়ি, কতকগুলো তীরধনুক আর রূপালী কাগজে মোড়া কাঠে তলোয়ার এনে হাজির করল। দেখে তারা কেমন মুষড়ে গেল। ভূতর কথাবার্তার ব্যবহারটাও আশ্চর্য রকম ভাবে বদলে গেল। বিষ্ণুবাহনের সঙ্গে ভাব জমানোর জন্য সে হঠাৎ এমন ব্যাকুল হয়ে উঠল যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। তারপর দিনই ভূত একটি ছেলেকে দিয়ে বলে পাঠালো, দুধ বা পেয়াদা যাই হোক, যার কিছু শাস্তি দেওয়া হবে ভূত তাতেই রাজি। নাটকের শেষ দৃশ্যে রণস্থলে মৃতদেহ দেখে নিষাদ রাজের কাঁদার কথা। আমরা কেউ কেউ তাই পরামর্শ দিলাম, আচ্ছা ওকে মৃতদেহ শাস্তি দাও তাহলে। বিষ্ণুবাহন রাজি হলো না। সে ছেলেটিকে বলল, জিজ্ঞাসা করে আয় সে তামাক সাজতে পারে কিনা। তারপর একদিন আমরা হরিদাসকে দিয়ে একটা বিজ্ঞাপন লেখালাম। হরিদাস ভালো ছবি আঁকতে জানে, হাতের লেখাও খুব সুন্দর। সে বড় বড় অক্ষরে একটা সাইনবোর্ড লিখে দিল, চন্দ্রদ্বীপের দিগ্বিজয়, 14ই আশ্বিন, সন্ধ্যা 6 ঘটিকা। আমরা মহা উৎসাহে সেটা স্কুলের বড় বারান্দায় টাঙিয়ে দিলাম। কিন্তু পরের দিন এসে দেখি কে যেন চন্দ্রদ্বীপ কথাটাকে কেটে দিয়ে মোটা মোটা অক্ষরে লিখে গেছে বিষ্ণুবাহনের দিগ্বিজয়। এরপর ভূত আবার গায়ে পড়ে বিষ্ণুবাহনকে কথা শুনিয়ে গেল। রে খগা, খুব তো ভারী দিগ্বিজয় করছিস।
এমনি করে শেষে ছুটির দিন অবশেষে এসেই পড়ল। আমরাও পর্দা ঘিরে তক্তা ফেলে বড় স্টেজ তৈরি করলাম। 6টা বাজতে না বাজতেই লোক আসা শুরু হয়ে গেছে। আমরাও সবাই তাড়াহুড়ো করে পোশাক পরছি, আর বিষ্ণুবাহনও ছোটাছুটি করে সবাইকে ধমক ধমক দিয়ে উপদেশ দিয়ে চলেছে। দেখতে দেখতে সব ঠিকঠাক হলে ঘন্টা দিয়ে স্টেজের পর্দা সরসর করে উঠে গেল। প্রথম দৃশ্যেই আছে চন্দ্রদ্বীপ তার ভাই বজ্রদ্বীপের খোঁজে এসে নিষাদ রাজার দরজায় উপস্থিত হয়েছেন এবং খুব আড়ম্বর করে নিষাদ রাজাকে আয় শত্রু আয় বলে যুদ্ধে আহ্বান জানাচ্ছেন। তারপর যখন তলোয়ার দিয়ে দরজায় মারা হবে তখন নিষাদের দল হুঙ্কার দিয়ে বেরিয়ে আসবে আর একটা ভয়ানক যুদ্ধ বাঁধবে। কিন্তু বিষ্ণুবাহনের সংলাপ শুরু হতে না হতেই অতিরিক্ত উত্তেজনায় ভুলে গিয়ে দরজায় হঠাৎ এক ঘামের বসল। অমনি নিষাদের দল আমাদের এমন সাংঘাতিক আক্রমণ করলো যে আমরা যে যার মতন পারালাম। যদিও নাটক অনুযায়ী আমাদেরই জেতার কথা। দূর 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 দূর, সব কিরকম গন্ডগোল হয়ে গেল। আরে নাটকে কি আছে কেউ তো তা জানে না, না হয় চন্দ্রদ্বীপ হেরেই গেল। বিষ্ণুবাহন কি আর এসব কথা শোনে? ও লাফিয়ে সবাইকে ধমকিয়ে হাত পা নেড়ে শেষে নাটকের বইয়ের উপর এক কালির বোতল উল্টে দিল। তাড়াতাড়ি রুমাল বার করে কালি মুছতে মুছতে দ্বিতীয় দৃশ্যের ঘন্টা পড়ে গেল। বিষ্ণুবাহন ব্যস্ত হয়ে আবার আসরে নামতে গিয়েই পা হড়কে প্রকাণ্ড এক আছাড় খেল। আর সব গোলমালের ওপর দিয়ে ভূত চিৎকার করে উঠল, সাবাস বিষ্ণুবাহন, সাবাস সাবাস। বেচারা এমন অপ্রস্তুত হয়ে গেল যে সংলাপ ভুলে বলে ফেলল, সেনাপতি, এই কি সেই রত্নগিরিপুর? আরে ওটা নয়, ওটা নয়, ওটা চতুর্থ দৃশ্যের কথা। আমার এই কথা শুনে সে আরো ঘাবড়ে যায়। কয়েকবার ঢোক গিলে সে কপালের ঘাম ওই রুমাল দিয়ে মুছতে লাগলো। রুমালটা তো আগে থেকেই কালিমাখা হয়েছিল, সুতরাং ওর মুখখানা এমনই অপরূপ হয়ে গেল যে আমরা আর হাসি চাপতে পারি না। এর ওপর ওই চেহারা নিয়ে সে ভাঙা ভাঙা গলায় বিকট আস্ফালন করতে লাগলো। কোথায় পালাবে তারা? শ্রীকালের প্রায়। ঘরসুত লোক এদিকে হেসে গড়াগড়ি দেবার জোগাড়। বিষ্ণুবাহন বেচারা কিছুই জানে না। সে ভাবলো শ্রোতাদের কোথাও কিছু একটা ঘটেছে, তাই হয়তো সবাই হাসছে। তাই সে সকলে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আরো উৎসাহে হাত পা ছুঁড়ে ভীষণ রকম তর্জন গর্জন করে স্টেজের উপর ঘুরতে লাগলো। এরপরেও যখন হাসি ক্রমাগত বেড়েই চলেছে সেটা দেখে তার মনে কি যেন একটা সন্দেহ হল। সে হঠাৎ আমাদের দিকে ফিরে দেখে আমরাও প্রাণপণে হাসছি তাকে লক্ষ্য করে। তখন রাগে একেবারে দিক বিদিক ভুলে বিষ্ণুবাহন তার তলোয়ার দিয়ে বিশুর পিঠে সপাং করে একবারই মারল। এদিকে বিশু চন্দ্রদ্বীপের মন্ত্রী, মার খাবার কথা তো তার নয়, তাই সেই বা ছাড়বে কেন? সে ঠাস ঠাস করে বিষ্ণুবাহনের দুই গালে চড় বসিয়ে দিল। তখন সেই স্টেজের উপরেই সকলের সামনেই দুজনের মধ্যে একটা ভয়ানক হুড়োহুড়ি মারামারি বেঁধে গেল। প্রথমে প্রায় সকলেই ভাবছিল ওটা অভিনয়েরই হয়তো লড়াই, সুতরাং অনেকে হাততালিও দিতে লাগলো। কিন্তু বিষ্ণুবাহন যখন দস্তুর মতন মার খেয়ে কাঁদো কাঁদো গলায় হেডমাস্টার মশাইকে নালিশ জানালো, দেখুন দেখি স্যার, মিচিমিচি মারছে কেন? তখন ব্যাপারখানা বুঝতে আর কারো বাকি রইল না। এরপর সেদিন যে আর অভিনয় হতেই পারেনি সেটার বুঝিয়ে বলবার দরকার নেই। ছুটি হবার 3 দিন পরেই বিষ্ণুবাহন তার মামার বাড়ি চলে গেল। ওই 3 দিন সে বাড়ি থেকে বেরোয়নি, কারণ তাকে দেখলেই ছেলেরা চেঁচায়, বিষ্ণুবাহনের দিগ্বিজয়, বিষ্ণুবাহনের দিগ্বিজয়, বিষ্ণুবাহনের দিগ্বিজয়, বিজয় বিজয়। স্কুলের গায়ে রাস্তার ধারে প্ল্যাকার্ড মারা, বিষ্ণুবাহনের দিগ্বিজয়। এমনকি বিষ্ণুবাহনের বাড়ির দরজায় খড়ি দিয়ে বড় বড় অক্ষরে লেখা, বিষ্ণুবাহনের দিগ্বিজয়। আজ আপনারা শুনলেন সুকুমার রায়ের লেখা বিষ্ণুবাহনের দিগ্বিজয়। গল্পের সূত্রধর এবং লেখকের চরিত্রে শিবাঞ্জন, বিষ্ণুবাহন ও ভূতর চরিত্রে প্রণবেশ।
এবং অন্যান্য চরিত্রে সুদর্শন এবং শিবাঞ্জন। গল্পের বাড়িতে পরের গল্পের সাথে পরিচয় করবার জন্য সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। এই সফর ভালো লাগলে পৌঁছে দিন আপনার সকল বন্ধুদের কাছে। লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।